আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ডাল নিয়েছি, মসুর ডাল প্রায় 150 গ্রামের মতো। আমরা সেটাকে প্রথমে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, প্রায় 20-25 মিনিট ভিজিয়ে রাখলে ভালো হবে। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে যেগুলো ভেসে ছিল ওগুলো যাতে ভালো করে পানিতে ডুবে। এবার আমরা ভেজানো ডালগুলো পানি ছেঁকে উঠিয়ে নিচ্ছি, একটি কড়াইতে ঢেলে দিচ্ছি। একটু পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিচ্ছি। কালার যেরকম চান এরকম পরিমাণ করে হলুদ দিতে হবে। তারপর আমরা যেটা ভোজ্য তেল, তেল দিয়ে দিচ্ছি, একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি। এবার আমরা চুলাটাকে অন করে দিচ্ছি। এটা ভালো করে ভুনতে হবে। আমরা নেড়েচেড়ে ভালো করে একদম ভাজা ভাজা করে ভুনবো। আর ভিউয়ার্স বলে রাখি, আসলে ডাল হচ্ছে গরিবের আমিষ বলা হয়, কারণ ডাল হচ্ছে আঁশ জাতীয় খাবার। আপনি যদি মাছ মাংস খেতে অ্যালার্জি থাকে বা এরকম কোনো কিছু থাকে তখন আপনার জন্য ডালটাই পারফেক্ট আর কি বলা যায়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ডালটাকে ভুনতেছি, নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায়। দেখুন দর্শক, পানি প্রায় শুকায় আসতেছে। আমরা সেটা একদম পানি শেষ হয়ে গেলে, ঝরঝরা হয়ে গেলে, ভুনতে ভুনতে যখন একেবারে ঝরঝরা হয়ে যাবে তখন আমরা সেটাতে পানি অ্যাড করব। গরম পানি দিতে হবে, যেহেতু আমরা সেটাকে ঘন ডাল হিসাবে রান্না করব সেহেতু খুব বেশি পানি দেওয়া যাবে না, মোটামুটি পানি দিতে হবে যাতে সিদ্ধও হয় ডালটা, আবার বেশি পানিও না থাকে, ঘন ঘন থাকে। ঘন ডালের মিনিং হচ্ছে শুধু যে ডালটা পাতলা ডালের মতো হবে না, এটা ঘন থাকবে এবং ডালটা মানে একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে না, মানে ডালটা আস্তে আস্তেই থাকবে বাট সিদ্ধ হবে এরকম টাইপের। দেখতেই পাচ্ছেন আমরা এবার একটু ঢেকে দিব, একটু পানি অ্যাড করছি অতিরিক্ত। এবার ঢাকনা খুলে যে একটু নাড়াচাড়া করতেছি। দেখতেই পাচ্ছেন এটা আমাদের এটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 4 থেকে 5 মিনিটের ভিতরে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে একদম। ধোঁয়া উঠতেছে দেখতেই পাচ্ছেন। আমরা এখন এটাতে 2টা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভিতরে ঢোকে। তারপর সেটাতে একটু জিরার গুঁড়া, শুকনা জিরার গুঁড়া আমরা অ্যাড করে নিলাম। এবার আমরা সেটা উঠায় রেখে দিচ্ছি। এবার হচ্ছে আমরা একটা ফ্রাই প্যান নিলাম, ফ্রাই প্যানটা গরম হচ্ছে। ফ্রাই প্যানটা গরম হোক, গরম হলে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তেলের সয়াবিন তেল। তারপর হচ্ছে আপনার রসুন, কুচি করা রসুন, এটা দিয়ে দিচ্ছি। আমরা এটা বাগারের জন্য বাগার দিব, ডাউলের স্বাদটাকে তাহলে আরও বৃদ্ধি পাবে। দর্শক আমরা আসলে
একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ ডাউল তো হয়েই গেছে, শুধু এই বাগারটা অতিরিক্ত হিসেবে আপনি দিতেও পারেন, না দিলেও খাওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু দিলে অনেকটা স্বাদ বাড়বে। এই যে দেখতেই পাচ্ছেন আমরা ওই রান্না করা এটাতে ডাউলটাতে আমরা দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি একেবারে বাগারটা, বাগারের রসুনগুলো সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এবার আমরা এটাতে ধনেপাতা আপনি দিতে পারেন, খুব ভালো একটা ফ্লেভার আসবে এবং দেখতেও খুব ভালো দেখাবে। সুতরাং ভিউয়ার্স, আপনারা আসলে দেখলেনই তো যে খুব সহজে এবং খুব দ্রুত সময়ে তেমন কিছু ছাড়াই নর্মাল যেভাবে হয় খুব সুস্বাদু একটি ডাল রান্না করলাম। দর্শক, আপনাদেরকে দেখার জন্য ধন্যবাদ। আপনারা লাইক এবং কমেন্ট করলে আরও ভিডিও করার উৎসাহ পাবো। ধন্যবাদ।